আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ভয়েস অফ আবির। ইতিহাসে কিছু রাত আছে যে রাতগুলো শুধু সময় নয়, তাকদির বদলে দেয়। মেরাজের রাতও তেমনি এক রাত, কিন্তু এই রাত হঠাৎ করে আসেনি। এর আগে ছিল দীর্ঘ কষ্ট, দীর্ঘ অশ্রু আর অশেষ ধৈর্যের পরীক্ষা। মক্কা, কাবাগরের শহর, কিন্তু হৃদয়গুলো ছিল পাথরের চেয়েও কঠিন। মূর্তি ছিল ৩৬০টি, সত্য ছিল একা। তখনকার কুরাইশদের নেতা ছিল আবু জাহেল ও উতবা। একবার আবু জাহেল উপহাস করে বলে উঠল, মোহাম্মদ আমাদের দেবতাদের অপমান করেছে, এই মানুষটাকে থামাতে হবে। তখন উতবা বলে উঠল, ওকে সম্পদের লোভ দেখাও, ওকে ক্ষমতার লোভ দেখাও। তখন তার কথা মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইসবের লোভ দেখালো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা সমঝোতা করতে পারলেন না, কারণ সত্য কখনো মিথ্যার সাথে আপোষ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীর কণ্ঠে বলে উঠলেন, আমার ডান হাতে সূর্য, বাম হাতে চাঁদ দিলেও আমি এর দাওয়াত ছাড়ব না। মক্কার ইতিহাসের মধ্যে তাকালে দেখতে পাওয়া যায় তারা কিভাবে নির্যাতন চালিয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপর পাথর, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শহীদ হওয়া, কাবাব রাদিয়াল্লাহু আনহুর পিঠে আগুন, এই সব কিছুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চোখে দেখেছেন, কিন্তু কিছুই তাকে ভাঙতে পারেননি। তারপরেরও সেই বছর, যে বছরকে ইতিহাস বলেছে সুখের বছর, প্রথমে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন আশ্রয়, সাহস আর সান্ত্বনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগী কণ্ঠে বলে উঠলেন, খাদিজা আমাকে বিশ্বাস করেছিল যখন পুরো দুনিয়া অস্বীকার করেছিল। এরপর গেলেন আবু তালিব, যিনি মুসলিম না হয়েও ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বিপদ আপদে। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় একেবারে একা। আবু তালিবের ইন্তেকালের পর শেষ আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন তায়েফ, কিন্তু সেখানে শিশুদের দিয়ে পাথর ছোড়া হলো, রক্তে ভিজে গেল পা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়লেন, হে আল্লাহ, আমি মানুষের কাছে আমার অভিযোগ করিনি, আমি শুধু তোমার কাছে দুর্বলতা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতারা পাহাড় নিয়ে হাজির হলেন। তখন ফেরেশতারা বলতে লাগলেন, চাইলে এই জনপদ ধ্বংস করে দেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, না, হয়তো তাদের বংশধরদের মধ্যে থেকেও আল্লাহকে মানা মানুষ আসবে। এই সময়ই প্রয়োজন ছিল আসমানি সান্ত্বনার। মানুষ যখন মুখ ফিরিয়েছে, আল্লাহ তখন ডেকে নিলেন। মেরাজ ছিল পুরস্কার, মেরাজ ছিল সান্ত্বনা, মেরাজ ছিল নবুয়তের সম্মান। আর ঠিক তখনই এক রাতে ঘুম আর জাগরণের মাঝখানে এক ডাক এলো আসমান থেকে, কিন্তু সেই সফর এখনো শেষ হয়নি। গভীর রাত, মক্কার আকাশ নীরব, মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই রাত ঘুমের নয়, এই রাত ঢাকার রাত। হঠাৎ ঘরের নীরবতা ভেঙে এক নূরের উপস্থিতি। জিবরাইল আলাইহিস সালাম এলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আপনাকে ডেকেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত কণ্ঠে বলে উঠলেন, আমার রব? এরপর ঘটল এক বিস্ময়কর ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক ছিঁড়ে দেওয়া হলো, কিন্তু কোনো ব্যথা নয়, কোনো রক্ত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় বের করে জমজমের পানিতে ধুয়ে হিকমত ও ঈমানের পূর্ণ করা হলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, এটি প্রস্তুতির অংশ, কারণ আপনার সামনে এমন কিছু আছে যা কোনো মানুষ দেখেনি। তখনই হঠাৎ করে বুরাকের আগমন ঘটল। এটি একটি অদ্ভুত বাহন, না ঘোড়া না কচ্ছর, তার নাম ছিল বুরাক, যার এক পা পড়ত চোখ যত দূর দেখে ঠিক তত দূরে। তখন বুরাক খাপা কণ্ঠে বলে উঠল, আপনি কি আমার ওপর আরোহণ করবেন? তখন জিবরাইল আলাইহিস সালাম কঠোর কণ্ঠে বলে উঠলেন, চুপ, আজ তোমার ওপর আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়ার করবেন, তুমি চুপ করো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে আহরণ করলেন, আর শুরু হলো ইতিহাসের দ্রুততম সফর। মক্কা পিছনে পড়ে গেল, মরুভূমির উপর উড়ে গেল, সময় যেন থেমে গেল। যাওয়ার পথে হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামালেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, এখানে নামুন, সালাত আদায় করুন। এটা ছিল মদিনা, যেখানে একদিন হিজরত হবে। এরপর তুর পাহাড়, বাইতুল্লাহাম, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। প্রতিটি জায়গায় সালাত, প্রতিটি জায়গায় এক একটা ইতিহাস। অবশেষে বাইতুল মুকাদ্দাস, পবিত্র মসজিদ, নবীদের মিলনস্থল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাক বেঁধে দিলেন ঠিক সেই স্থানে যেখানে আগের নবীরা বেঁধেছেন। তখন হঠাৎ মসজিদ ভরে গেল নূরে। আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, এভাবে প্রত্যেক নবী সবাই উপস্থিত হলেন। সবার উপস্থিতির পর জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইমামতি করুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীর সামনে ইমাম হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি ছিল প্রমাণ তিনি নবীদের নেতা, দুজাহানের বাদশাহ। ইসরা শেষে, কিন্তু সফর শেষ নয়, কারণ এখনো বাকি আছে 7 আসমান। বাইতুল মুকাদ্দাস নিঃশব্দ। নবীরা বিদায় নিয়েছেন, আকাশের দিকে তাকিয়ে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সফর আর পৃথিবীর নয়, এখন আসমানের পালা। তখন জিবরাইল আলাইহিস সালাম ধীর কণ্ঠে বলে উঠলেন, হে নবী, আমরা এখন ঊর্ধ্বে উঠব। হঠাৎ দেখা গেল এক বিশাল দরজা, আসমানের দরজা। দরজার সামনে এক ফেরেশতা দাঁড়িয়ে আছে। দরজায় নক করার শব্দ। ফেরেশতা প্রশ্ন করে বলে উঠলেন, কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, আমি জিবরাইল। তখন ওই ফেরেশতা বলে উঠল, আপনার সাথে কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতা আশ্চর্য হয়ে বলে উঠলেন, তাকে কি ডাকা হয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, হ্যাঁ। আর সাথে সাথে দরজা খুলে গেল। ভিতরে প্রবেশ করতেই এক মহান দৃশ্য। এক ব্যক্তি ডানে তাকালি হাসছেন, বামে তাকালি কাঁদছেন। তিনি আর কেউ ছিলেন না, তিনি ছিলেন মানবজাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান ভরা কণ্ঠে বলে উঠলেন, আসসালামু আলাইকুম। তখন আদম আলাইহিস সালাম স্নেহভরা কণ্ঠে বলে উঠলেন, স্বাগতম হে নেক সন্তান, স্বাগতম হে নেক নবী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হে নবী, হে আদম নবী, ডান বামে তাকানোর আপনার রহস্য কি? তখন আদম আলাইহিস সালাম বলে উঠলেন, ডান দিকে তাকালে মুমিন সন্তানদের আত্মা, তাই হাসি। বামে তাকালে অবিশ্বাসীদের আত্মা, তাই অশ্রু ঝরে আমার চোখ থেকে। এই জন্য পুরো মানব জাতির হিসাব। এরপর আবার ঊর্ধ্বে ওঠা আরেকটা দরজা। তখন ফেরেশতা বলে উঠল, কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, আমি জিবরাইল। তখন ওই ফেরেশতা বলে উঠল, তোমার সাথে কে? তখন জিবরাইল আলাইহিস সালাম আবার বলে উঠলেন, আমার সাথে হলো দুজাহানের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক ওই আগের ফেরেশতার মতোই জিজ্ঞেস করলো ওই ফেরেশতা, তাকে কি ডাকা হয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, হ্যাঁ। দরজা খুলে গেল। দ্বিতীয় আসমানে 2 জন নবী, একজন ইহ্যা আলাইহিস সালাম ও আরেকজন হলেন ঈসা আলাইহিস সালাম। তখন ঈসা আলাইহিস সালাম স্নেহভরা কণ্ঠে বলে উঠলেন, স্বাগতম হে ভাই, স্বাগতম হে শেষ নবী। আর ইয়াহিয়া আলাইহিস সালাম বলে উঠলেন, আপনার উম্মতের জন্য আপনি সৌভাগ্যের কারণ। তারা দুজনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলেন। সব কথা শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আবার ঊর্ধ্বে ওঠা শুরু করলেন। আবার দরজা, একই প্রশ্ন, একই উত্তর, একই সম্মান। এই আসমানের একজন নবী, যার সৌন্দর্য ছিল আকাশের ছাদের মতো। তিনি ছিলেন তৃতীয় আসমানে, ইউসুফ আলাইহিস সালাম। তাকে সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছিল। তখন ইউসুফ আলাইহিস সালাম আবেগী কণ্ঠে বলে উঠলেন, স্বাগতম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত ধন্য।
প্রতিটি আসমান আলাদা, আলো আলাদা, ফেরেশতাদের ইবাদত আলাদা। কোথাও রুকু, কোথাও সিজদা, কোথাও তাসবিহ, এগুলোর কোনো শেষ নেই। এই সফর কোনো চোখে দেখা নয়, কোনো কল্পনার নয়। এই সফর আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সম্মান। ইউসুফ আলাইসাল্লামের সৌন্দর্য, ফেরেশতাদের নূর, তাসবির ধ্বনি সবকিছুর পিছনে ফেলে আবার ঊর্ধ্বমুখী হলেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঊর্ধ্বগমন আর কোনো মানুষের হয়নি, হবেও না। তখন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম সম্মান ভরা কণ্ঠে বলে উঠলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমরা চতুর্থ আসমানে প্রবেশ করব। এখানে যিনি আছেন তিনি দীর্ঘ সফরের প্রতীক। চতুর্থ আসমানের মধ্যে এক প্রহরী ফেরেশতা জিজ্ঞেস করল, কে আগমন করেছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, আমি জিব্রাইল। তখন ওই প্রহরী ফেরেশতা বলে উঠল, আপনার সাথে কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ওই ফেরেশতা গভীর সম্মানের সহিত বলে উঠলেন, তাকে কি ডাকা হয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, হ্যাঁ, রব্বুল আলামিন নিজেই ডেকেছেন তাকে। এই কথার সাথে সাথেই দরজা খুলে গেল, নূরের বন্যা ছড়িয়ে পড়ল। চতুর্থ আসমানে দাঁড়িয়ে আছে এক নবী, এক মহান নবী, যার নাম কোরআনে এসেছে উঁচু মর্যাদার সাথে। তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান ভরা কণ্ঠে বলে উঠলেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী। ইদ্রিস আলাইহিস সালাম গভীর স্নেহ ভরা কণ্ঠে বলে উঠলেন, ওয়ালাইকুম আসসালাম, হে শেষ নবী। আল্লাহ আপনাকে এমন মর্যাদা দিয়েছেন যা কোনো নবীকে দেননি, যা আর কাউকে দিবেনও না। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন লেখনীয় জ্ঞানের নবী, আর তার অবস্থান উঁচু আসমানে। ইদ্রিস আলাইহিস সালাম দোয়ার স্বরে বলে উঠলেন, আপনার উম্মতকে বলবেন সবরে অটল থাকতে, কারণ সবরের শেষে রবের সাহায্য নিশ্চিত। চতুর্থ আসমানের নূর পেছনে পড়ে গেল। উপরের দিকে উঠতে উঠতে আসমানের ভার যেন বাড়ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব ভার করে বলে উঠলেন, আমার উম্মত, এই সম্মান কি তারা বুঝবে? চতুর্থ আসমানের পরে পঞ্চম আসমানের দরজা, আপনার পরিচয়? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, আমি জিব্রাইল, আর আমার সাথে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরি নবী। তখন ওই ফেরেশতা স্বাগতম জানালেন, এই আসমান অপেক্ষায় ছিল আপনার। ঠিক এখানেই দাঁড়িয়ে আছেন একজন নবী, যার মুখে সবসময় মমতার হাসি ছিল। তিনি হলেন হযরত হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালাম স্নেহভরা কণ্ঠে বলে উঠলেন, স্বাগতম হে প্রিয় ভাই, স্বাগতম হে উম্মতের আশ্রয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীর কণ্ঠে বলে উঠলেন, হে হারুন আলাইহিস সালাম, আপনার উম্মত আপনাকে খুব ভালোবাসত। হারুন আলাইহিস সালাম আবেগী কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ, কিন্তু ভালোবাসার সাথে ধৈর্য না থাকলে উম্মত টিকে না। আপনার উম্মতকে বলবেন ঐক্য ধরে রাখতে, বিভেদে কখনো বরকত নেই। তখন হারুন আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষ দোয়া করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ষষ্ঠ আসমানের দিকে রওনা হলেন। এখানে যার সাথে সাক্ষাৎ হবে তিনি শুধু নবী নন, তিনি দায়িত্ব কঠোরভাবে প্রতীক। ষষ্ঠ আসমানের এক ফেরেশতা বলে উঠল, কে আপনি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিব্রাইল, আর আমার সাথে যিনি আছেন তিনি হলেন দুজাহানের বাদশাহ, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতা সাথে সাথে বলে উঠলেন, প্রবেশ করুন হে নবী, এখানে একজন আপনার জন্য অপেক্ষা করছেন। এই অপেক্ষারত ব্যক্তিটি ছিল অন্য কেউ নন, তিনি হলেন মুসা আলাইহিস সালাম। দাঁড়িয়ে আছেন হযরত মুসা আলাইহিস সালামের চোখে দৃঢ়তা, মুখে দায়িত্বের ছাপ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আসসালামু আলাইকুম হে কলিলুল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বলে উঠলেন, ওয়ালাইকুম আসসালাম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সেই নবী যার উম্মত সংখ্যা হবে সবচেয়ে বেশি। এই কথা বলে মুসা আলাইহিস সালাম কেঁদে ফেললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হে মুসা, আপনি কাঁদছেন কেন? তখন মুসা আলাইহিস সালাম দীর্ঘ আবেগী কণ্ঠে বলে উঠলেন, আমি কাঁদছি হিংসাই নয়, আমি কাঁদছি দায়িত্বের কথা ভেবে। আমার পরে আসা একজন নবীর উম্মত জান্নাতে বেশি যাবে, এই ভাবনা আমাকে কাঁদাচ্ছে। এই কান্না ছিল ভালোবাসার সত্যের কান্না।
তখন মুসা আলাহিসাল্লাম একটা উপদেশ দিলেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত হবে দুর্বল, তাদের উপর রহমতের দরজা খোলা রাখবেন, কারণ কঠোরতা সবাই বহন করতে পারবে না। এই কথাগুলোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিন্তায় ফেলে দিল, কারণ আখিরি জামানার শেষ উম্মতগুলো হবে সবচেয়ে দুর্বল, হবে ধৈর্যহীন। মুসা আলাইহিস সালামের চোখের পানি এখনো শুকায়নি। দায়িত্বের ভার, উম্মতের ভবিষ্যৎ, সবকিছু যেন আসমানের বাতাসে ভাসছে। আবার ঊর্ধ্বে উঠলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গা থেকে প্রতিটি ধাপ আরো ভারী, আরো গম্ভীর। তখন জিবরাইল আলাইহিস সালাম নম্র কণ্ঠে বলে উঠলেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমরা পৌঁছাতে যাচ্ছি সপ্তম আসমানে। এখানে যিনি আছেন তিনি তাওহীদের ইমাম। এবার জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সপ্তম আসমানে পৌঁছালেন। তখন এক ফেরেশতা বলে উঠল, কে এসেছেন? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি জিবরাইল। সপ্তম আসমানের দায়িত্বরত ফেরেশতা বলে উঠল, আপনার সঙ্গী কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আখিরি নবী। তখন ওই ফেরেশতা আবেগী কণ্ঠে বলে উঠলেন, তাকে কি ডাকা হয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, হ্যাঁ, রব নিজেই আমন্ত্রণ জানিয়েছেন তার প্রিয়তম বন্ধুকে। এই কথার সাথে সাথে দরজা খুলে গেল। নূরের এমন ঝলক যা ভাষায় বর্ণনা করা অসম্ভব। সামনে দাঁড়িয়ে আছেন এক মহান পুরুষ, যার দাওয়াত ভেঙে দিয়েছে মূর্তি, যার নামের সাথে জড়িয়ে আছে কাবা। তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুর সাথে। বাইতুল মামু হলো এমন জায়গা যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা ইবাদত করে, কিন্তু ওই ফেরেশতার আর কখনো ফিরে আসে না। ওই জায়গায় আবার নতুন করে 70,000 ফেরেশতা আসে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর খলিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, ওয়ালাইকুম আসসালাম, হে প্রিয় সন্তান, হে শেষ নবী। এই যেন পিতা ও সন্তানের সাক্ষাৎ, তাওহীদের দুই স্তম্ভ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতকে আমার সালাম পৌঁছে দেবেন আর বলবেন, জান্নাতের মাটি উর্বর, তার পানি মিষ্টি, কিন্তু জান্নাতের গাছ এমনি জন্মায় না। তার বীজ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইগুলো হলো জান্নাতের এক একটা বীজ। আপনার উম্মতকে বলবেন এগুলো যেন বেশি বেশি পড়ে এবং জান্নাতে তার নামে গাছ রোপণ করে। এই কথার মানে আমাদের প্রতিটি জিগির জান্নাতে এক একটা গাছ। এখন পর্যন্ত 7 আসমান, কিন্তু সফর এখানে শেষ নয়। এর পরের জায়গা সৃষ্টি জগতের শেষ সীমা। তখন জিবরাইল আলাইহিস সালাম গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমরা এমন এক সীমার দিকে যাচ্ছি যেখানে কোনো সৃষ্টি আর এগোতে পারে না। হঠাৎ এক বিশাল দৃশ্য, এক গাছ যার পাতা হাতির কানের মতো, যার ফল মাটির কলসির মতো। এই গাছের সৌন্দর্য বর্ণনা করা ক্ষমতা কারণেই এর নাম সিদরাতুল মুনতাহা। এখানেই শেষ হয় ফেরেশতাদের জ্ঞান, এখানেই শেষ হয় সৃষ্টির সীমা। এই গাছের কাছে নদীগুলো প্রবাহিত, জান্নাতের নদী। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্মিত হয়ে বলে উঠলেন, হে জিবরাইল, আপনি থামছেন কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম কাপা কণ্ঠে বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সীমার পরে আমার আর যাওয়ার অনুমতি নেই। আমি যদি এক কদমও এগোই আমি পুড়ে যাব। এখান থেকে আপনাকে একাই যেতে হবে। এই প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা, না কোনো ফেরেশতা, না কোনো সঙ্গী, শুধু তিনি ও তার রব। সিদরাতুল মুনতাহা পার হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে গেলেন সেই জায়গার দিকে যেখানে কলম থেমে যায়, ভাষা হার মানে, যেখানে আল্লাহর সাথে এমন এক সাক্ষাৎ হবে
যা পুরো উম্মতের জীবন চিরদিনের জন্য বদলে দিবে। এই জায়গায় এসে সব শব্দ থেমে যায়, সব কল্পনা ভেঙে পড়ে। এখানে আর কোনো দিক নেই, উপরে নিচে ডানে বামে কিছুই নেই, আছে শুধু আল্লাহর সান্নিধ্যের অনুভূতি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই দাঁড়িয়ে আছেন। কিভাবে সাক্ষাৎ হয়েছিল তা আমরা জানি না, কারণ আল্লাহর সত্তা চোখে দেখা যায় না। কিন্তু আমরা জানি এই সাক্ষাৎ ছিল বাস্তব সত্য এবং সম্মানজনক। আল্লাহ তার প্রিয় বান্দাকে সম্বোধন করলেন। এই সম্বোধনই ছিল ভালোবাসা, দয়া আর দায়িত্ব। এই সাক্ষাতে সবচেয়ে বড় উপহার নামাজ, আর ফেরেশতার মাধ্যমে নয়, কোনো ওহীর মাধ্যমে নয়, সরাসরি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ ফরজ করলেন 50 ওয়াক্ত নামাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, কারণ আদেশ মানে ছিল তার স্বভাব। তিনি জানতেন এই আদেশ আল্লাহর কাছ থেকেই এসেছে। সিদরাতুল মুনতাহা থেকে ফিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন, আর তখনই আবার দেখা হলো হযরত মূসা আলাইহিস সালামের সাথে। হযরত মূসা আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে উঠলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রব আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত কণ্ঠে বলে উঠলেন, আমার রব আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তখন মূসা আলাইহিস সালাম গভীর কণ্ঠে বলে উঠলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আবার ফিরে যান। আমি বনি ইসরায়েলকে চিনি, তারা অল্প আদেশেও অবহেলা করেছে। আপনার উম্মত শারীরিকভাবে দুর্বল, তারা 50 ওয়াক্ত বহন করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য কিছু চাননি কখনো, কিন্তু উম্মতের কথা শুনে তার হৃদয় কেঁপে উঠল। তিনি আবার ফিরে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ দয়া করলেন, 50 থেকে কমে 45। মূসা আলাইহিস সালাম তখন বললেন, আবারও কমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেলেন, আবারও কমালেন, আবারও ওয়াক্ত কমলো। এভাবে 40, 30, 20, 10, প্রতিবারই আল্লাহর দয়া কমেছে। এভাবে কমতে কমতে 5 ওয়াক্ত নামাজ এসে দাঁড়িয়েছে। তখন আবারও মূসা আলাইহিস সালাম বললেন, এবারও গিয়ে কমিয়ে আসুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, এবার আমার যেতে লজ্জাবোধ হচ্ছে। তখন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি কথা বললেন, হে মুহাম্মদ, এই 5 ওয়াক্ত 50 ওয়াক্তের সমান নেকি পাবে তোমার উম্মতরা, আর আমার সিদ্ধান্ত পরিবর্তন হয় না। মূসা আলাইহিস সালাম অত্যন্ত ভাঙা কণ্ঠে বলে উঠলেন, আরো কমাতে বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ী সহিত বলে উঠলেন, না হে মূসা, আমি আমার রবের কাছে বারবার গিয়েছি, এখন আমি লজ্জিত, আমি 5 ওয়াক্তই রাজি। এই কারণেই নামাজ হলো মুমিনের মেরাজ। যে নামাজ ছাড়ে সে নিজেই উপহার ফিরিয়ে দেয়। আল্লাহর সাথে সাক্ষাৎ শেষ, কিন্তু সফর এখনো শেষ নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ফিরে যাবেন পৃথিবীতে, আর সেখানে অপেক্ষা করছে অবিশ্বাস, উপহাস আর এক কঠিন পরীক্ষা। নামাজের ফরজ শেষ, রহমতের দরজা খুলে গেছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসেছেন পৃথিবীতে, মানুষের কাছে, উম্মতের কাছে। কিন্তু ফেরার এই পথ আরেকটা শিক্ষা বহন করে আনবে। জিবরাইল আলাইহিস সালাম আবার সঙ্গী হলেন। নূরের জগৎ ধীরে ধীরে পেছনে পড়েছে, কিন্তু এই ফেরার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে দেখানো হবে কিছু এমন দৃশ্য যা উম্মতকে সতর্ক করার জন্য। প্রথমেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো জাহান্নামের দৃশ্য, গীবতকারীদের শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু লোক যারা নিজেদের নখ দিয়ে নিজেদের মুখ ও বুক ছিঁড়ে খাচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতঙ্কিত হয়ে বলে উঠলেন, হে জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বেদিত কণ্ঠে বলে উঠলেন, এরা সেই লোক যারা দুনিয়াতে মানুষের গীবত করত, সম্মান নষ্ট করত। আরেক দল মানুষ যাদের পেট এত বড় যে তারা দাঁড়াতে পারছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, এদের অপরাধ কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, এরা সুদ খেত, হারামকে হালাল বানিয়েছিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু মানুষের মাথা পাথর দিয়ে তেতলে দেওয়া হচ্ছে বারবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতঙ্কিত কণ্ঠে আবারও বলে উঠলেন, এরা তো খুব কষ্ট পাচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, এরা ফরজ নামাজকে হালকা করে দেখেছিল, এই জন্য রব্বুল আলামিন তাদের জন্য এই শাস্তি বরাদ্দ রেখেছে। জাহান্নামের এইসব দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে আঘাত এনেছিল। তিনি মনে মনে রব্বুল আলামিনের দরবারে বলতে লাগলেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এরপর হঠাৎ পরিবেশ বদলে গেল। এখন আর কোনো দুর্গন্ধ নেই, আছে শান্তি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এক অপূর্ব সুবাস পাচ্ছি। তখন জিবরাইল আলাইহিস সালাম একটা মুচকি হাসি মেরে বলে উঠলেন, এটি হলো জান্নাতের সুবাস। এই সুবাস ছিল এক মুমিন নারীর, যিনি নিজের ঈমান জীবনের বিনিময়ে রক্ষা করেছিলেন। জান্নাতের মধ্যে নদী প্রবাহিত, মুক্তা ঝরে, ফেরেশতারা সালাম দিচ্ছে। এটি সেই জান্নাত যার জন্য এই উম্মত সংগ্রাম করে। সব দৃশ্য শেষে আবার ফিরে আসা হলো বাইতুল মুকাদ্দাসে। বুরাক প্রস্তুত, এক রাতও শেষ হয়নি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলেন মক্কায়, নিজ ঘরে। সবকিছু আগের মতোই, কিন্তু তিনি আর আগের মতো নন। ভোর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার কাছে গেলেন। মানুষ জড়ো হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হে কুরাইশ, গত রাতে আমি এক আশ্চর্য সফর করে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এই কথা শুনে অনেকে ঠাট্টা উপহাস করতে লাগলো। কিছু মানুষ বলতে লাগলো, এটা অসম্ভব। কিন্তু একজন আছেন যিনি এক মুহূর্ত দ্বিধা করলেন না। তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে এলেন, মুখে কোনো দ্বিধা নেই। আজ ইমানের ওজন মাপা হবে। কাবা চত্বরে মানুষ জমেছে, কৌতূহল, উপহাস আর সন্দেহ সব একসাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হে কুরাইশ, গত রাতে আমাকে আল্লাহ তাআলা এক আশ্চর্য সফর করিয়েছেন। আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছি, তারপর 7 আসমানে অতিক্রম করেছি, আর ফিরে এসেছি একই রাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এই কথা শুনে কুরাইশরা উপহাস করতে লাগলো। তখন আবু জাহেল বলে উঠল, শুনেছ সবাই, মুহাম্মদ নাকি এক রাতেই মক্কা গমন করে এসেছে, তাও আবার 7 আসমান। তখন আরেক কুরাইশ বলে উঠল, আমরা মাসের পর মাস এই পথ পারই হই, আর সেই পথ সে একই রাতে পার হয়েছে। কি একটি হাসির কথা। হাসি, ঠাট্টা, আঙুল তোলা সব শুরু হয়ে গেল। তখন আবু জাহেল বলে উঠল, আচ্ছা মুহাম্মদ, যদি সত্য গিয়েই থাকো, বলো তো বাইতুল মুকাদ্দাস দেখতে কেমন? আল্লাহ সাহায্য করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বাইতুল মুকাদ্দাস তুলে ধরা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, ওখানে আছে এমন দেয়াল, এমন দরজা, এমন জানালা, এখানে একটি জায়গা আছে যেখানে নবীরা নামাজ পড়েছেন। যারা আগে নাম শুনেছে ওই জায়গার মধ্যে যারা গিয়েছে আগে, তারা সবাই চুপ, কারণ সব বর্ণনা মিলে যাচ্ছে। তখন কুরাইশরা আবারও বলে উঠল, তাহলে বলো পথে কি দেখেছ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আমি একটি কাফেলা দেখেছি। তাদের একটি উট হারিয়ে গিয়েছিল। তারা অমুক দিন মক্কায় পৌঁছাবে। দিন এলো, কাফেলা এলো, সব সত্য সমান, সব কথা সত্য, কিন্তু কিছু কাফের এখনো তা অবিশ্বাস করছে। কিন্তু অহংকার সত্য মানে না। আবু জাহেল রাগে বলে উঠল, এ তো জাদু। তখন আবু জাহেল ছুটে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। সে ভেবেছিল এখানে বিশ্বাস ভাঙবে। তখন আবু জাহেল বলে উঠল, তোমার বন্ধু কি বলছে জানো? সে বলছে এক রাতে আসমান ঘুরে এসেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে বলে উঠলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে থাকেন তাহলে নিশ্চয়ই সত্য, কারণ আমি তো তাকে এর চেয়েও বড় কথা বলতে বিশ্বাস করেছি, যে আসমান থেকে ওহী আসে। এই কথার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন as-সিদ্দিক, যিনি বিনা প্রশ্নে সত্যকে সত্য বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বলে উঠলেন, হে আবু বকর, আল্লাহ তোমার উপর রহম করুন, তুমি আমাকে মানুষের সামনে লজ্জা থেকে বাঁচালে। মক্কা এখন আগের মতো নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে সত্যের দীপ্তি। তাদের কাছে আসল শিক্ষা প্রকাশ হচ্ছে মেরাজের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীর কণ্ঠে বলে উঠলেন, হে উম্মত, গত রাতে আমি এমন কিছু দেখেছি যা কল্পনা করতে পারো না। আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন যে শিক্ষা চিরন্তন। মহান শিক্ষা হলো নামাজ, ফরজ নামাজ, যা 5 ওয়াক্ত হলেও পুরো উম্মতের জন্য পরিপূর্ণভাবে যথেষ্ট। নামাজ শুধুই রুকু ও সিজদা নয়, এটি আল্লাহর সঙ্গে সম্পর্কের বন্ধন। মুমিনের আত্মাকে শক্তিশালী করে, উম্মতের ভেতর ধারাবাহিকভাবে সৃষ্টি করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, যদি কেউ আমার উম্মতের পক্ষে এক ওয়াক্ত নামাজও সহজভাবে আদায় করে, সেই নামাজের মর্যাদা আল্লাহর কাছে অপরিমেয়। এটি শুধু আত্মার রক্ষা নয়, এটি আল্লাহর সন্তুষ্টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন উম্মতকে ধারাবাহিকভাবে সতর্ক থাকতে। যে কোনো পরীক্ষা আসে, প্রত্যেক মুমিনকে নামাজ ও ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হে উম্মত, আল্লাহ আপনাদের চোখে দৃষ্টি রাখছেন। আপনার মন ও হৃদয় অশুদ্ধ হলে সৎ পথও হারাবে, নামাজি পথ দেখাবে। মেরাজের প্রতিটি ধাপ উম্মতের জন্য একটি শিক্ষা। প্রথম, তৃতীয় আসমান, নবী ও ফেরেশতাদের সাক্ষাৎ। চতুর্থ, ষষ্ঠ আসমান, দায়িত্ব, তাওহীদ ও নামাজের ঘোষণা। সপ্তম আসমান ও সিদরাতুল মুনতাহা, আল্লাহর নৈকট্য, রহমত ও ফেরার পথে, জান্নাত ও জাহান্নামের দৃশ্য। মক্কায় প্রত্যাবর্তন, বিশ্বাস ও সাহস, সব মিলিয়ে তৈরি হলো এক শক্তিশালী ইমানের ভিত্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হে উম্মত, আমাদের জীবনের মূল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি। নামাজ ও ভালো কাজ এই লক্ষ্য অর্জনই পথ। মেরাজ শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নয়, প্রতিটি মুমিনের জন্য শিক্ষা। কঠোর পরীক্ষা এসে হাল ছাড়বে না, নামাজে স্থিতিশীল থাকবে। ইমানের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। এটাই মেরাজের চিরন্তন শিক্ষা। সকলের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হে আল্লাহর বান্দা, তোমাদের পথ তোমার চোখে ধীর। আমি যা দেখেছি, যা শিখেছি, সবই তোমাদের জন্য। নামাজ, ধৈর্য, বিশ্বাস, এগুলো তোমাদের জন্য হবে চাবিকাঠি। এক রাতের সফর, কিন্তু শিক্ষা চিরন্তন। মেরাজের আলো আজও আমাদের পথ প্রদর্শক।